আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির চেয়েও জামাত নেতার কুরবানি বড়। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত, ইসির প্রজ্ঞাপন। তরুণদের কর্মসংস্থান না হলে 71 ও 24-এর প্রত্যাশা ব্যর্থ হবে, তারেক রহমান। কয়েকশো নারীকে তালিমে ডেকে ভোটের প্রচার, প্রার্থীকে জরিমানা। বনশ্রীতে 10ম শ্রেণীর শিক্ষার্থীকে গলা কেটে হত্যা। আপিল শুনানির প্রথম দিনে 52 প্রার্থিতা বৈধ, বাতিল 15। ওমানের সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ 4 বাংলাদেশি নিহত। ইসলামের ইজারা কি জামাত নিয়েছে? প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক কাদেরের। নির্বাচনের জন্য 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আইজিপি। আওয়ামীপন্থী শিক্ষককে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করলেন চাকসু প্রতিনিধিরা। বাংলাদেশ চীনের উপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের ঘাঁটি স্থাপন। ফুটবল খেলা নিয়ে 3 ঘন্টা সংঘর্ষ, আহত 20। ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করল সেনাবাহিনী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার ও জনসংযোগ শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মিডিয়া সেল জানায়, আগামী 22 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান ঢাকা থেকে বিমানে করে সিলেট যাবেন। সেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত শেষে সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মিরপুরে পথসভায় অংশ নেবেন তিনি। মিডিয়া সেল আরও জানায়, বিমানে সিলেটে গেলেও তারেক রহমান সড়ক পথে ঢাকায় ফিরবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির সঙ্গে রাজনৈতিক কুরবানির তুলনা করে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রংপুর মহানগর জামাতে ইসলামীর আমির ও কাউনিয়া পীরগাছা আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খান। তার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত 8 জানুয়ারি রংপুরের পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত এক মত বিনিময় সভায় ওই বক্তব্য দেন এটিএম আজম খান। সভায় 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় 1 মিনিট 25 সেকেন্ডের ভিডিও ফুটেজে এটিএম আজম খানকে বলতে শোনা যায়, 28 তারিখ সকাল 6:30টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে, বলল, খান সাহেব আপনাকে তো কুরবানি দেওয়া হলো। তখন আমি বললাম, এই কুরবানি কি ইব্রাহিম আলাইহিসসালামের বেটা ইসমাইল আলাইহিসসালামের? তখন বললেন, হ্যাঁ, এর চেয়েও বড়। পাবনা 1 ও পাবনা 2 আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার আসন দুটির নির্বাচনী কার্যক্রম স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত জটিলতায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার 2টি আসনে ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনী এলাকা 68 পাবনা 1 ও 69 পাবনা 2 আসনের সীমানা সংক্রান্ত একটি মামলার কারণে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তরুণদের জন্য যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে 5 আগস্ট হোক কিংবা 90 বা 71, সব প্রত্যাশা ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ঢাকার বনানী হোটেল শেরাটনে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, এদেশে 20 কোটির মতো মানুষ, যার মধ্যে একটি বড় অংশ তরুণ সমাজের সদস্য। এই তরুণ সমাজের জন্য কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, দেশের ভেতরে হোক কিংবা বাইরে, তা আমাদের ভাবতে হবে। আমরা যদি কাজটি করতে সক্ষম না হই, তাহলে আমরা 5 আগস্ট বলি, 90 বলি আর 71, আমাদের প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক এমপি প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসিহকে এ জরিমানা করা হয়। শনিবার দুপুরে সোনারগাঁও পৌরসভার মুন্সিরাইল এলাকায় গোলাম মসিহর নিজস্ব বাসভবন পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী বেগম ঝিনুকের নেতৃত্বে কয়েকশত মহিলাদের তালিমে ডেকে নির্বাচনী প্রচারণা ও হাত পাখা প্রতীকে ভোট চাওয়া হয়। এই অভিযোগের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার কাঁচপুর সার্কেল ফায়রুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে এ জরিমানা আদায় করেন।
রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামের 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর 1:30টা থেকে বিকেল 3:30টার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের প্রীতম বিলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের প্রথম দিনের শুনানি শেষে 70টি আবেদনের মধ্যে 52টি বৈধ ঘোষণা করা হয়েছে। এদিন 15টি মনোনয়ন বাতিল করা হয়েছে এবং 3টি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। শনিবার সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে এ শুনানি অনুষ্ঠিত হয়। আজ 1 থেকে 70 নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। মধ্যপ্রাচ্যের ওমানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের 4 সদস্য নিহত হয়েছেন। সালালা শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি উট হঠাৎ করে সড়কে চলে এলে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় সময় রাত 8টার দিকে সালালার তামবেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাংলাদেশি ওই পরিবারের আরও 3 সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জামাতে ইসলামী নির্বাচনী প্রচারণার কৌশলের কড়া সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। দলটি ক্ষমতায় গেলে তাদেরই বিধিনিষেধ মেনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন, সিরাজগঞ্জ 6 আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন, যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের আর কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই। জামাতে ইসলামী নির্বাচনী প্রচারণা আগেও সমালোচনার জন্ম দিয়েছে। সেসব টেনে কাদের এবার লিখেছেন, ইসলাম ধর্ম কি জামাতে ইসলামীর ইজারা নিয়ে নিয়েছে? 1-2 জন বললে না হয় ব্যক্তির ভুল হিসেবে ধরে নিতাম, কিন্তু সবাই দেখি সেম লাইনে কথা বলছে। অ্যালার্ম রিং। আল্লাহ না করুক, দেখা গেল আগামী দিনে তাদের সেট করে দেওয়া বিধিনিষেধের মধ্যেই ধর্ম ও ধর্মীয় অনুশাসন পালন করতে হবে। মামলার জট ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে আক্রমণকারীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। এছাড়া আসামি ধরার পর এলাকার মানুষ থানা ঘেরাও করলে কিভাবে আইন শৃঙ্খলা ধরে রাখা যাবে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। শনিবার দুপুরে রংপুর সফরকালে তিনি মেট্রোপলিটন পুলিশ ও জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও সদস্যদের সঙ্গে একটি বিশেষ কল্যাণ সভা অংশগ্রহণ করেন। সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও আওয়ামীপন্থী শিক্ষক হাসান মোহাম্মদ রুমান শুভকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে শনিবার দুপুরে তাকে আটক করা হয়। দুপুর 12টার পর আইন অনুষদ ভবন থেকে বের হয়ে পালানোর সময় চাকসু প্রতিনিধিরা তাকে আটক করেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সোপর্দ করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে নতুন একটি নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নৌবাহিনী। চীনের নৌবাহিনীর ক্রমবর্ধমান তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানে পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক উপস্থিতি জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে তারা। খবর ইন্ডিয়া টুডের। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন। শনিবার বেলা 11টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যরচর গ্রামে শুরু হয় এই সংঘর্ষ। বেলা 2টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইরানের নিয়মিত সেনাবাহিনী ও সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দেশটির বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করেছে। শনিবার পৃথক বিবৃতিতে এই রেড লাইন ঘোষণা করেছে IRGC ও সেনাবাহিনী। শনিবার রাষ্ট্রতত্ত্ব টেলিভিশনের সম্প্রচারিত এক বিবৃতিতে IRGCর পক্ষ থেকে বলা হয়েছে, গত 2 রাত ধরে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে। বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তা কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।